একটা গাছ কাটা মানে তার কাছে যে পোকামাকড় থাকতো, যে পাখি আসতো, যে পাখির বাচ্চা থাকতো, এগুলো সব কেটে দেওয়া। একটা বড় গাছ যখন আপনি কাটছেন, ইউর রিমুভিং অ্যান এন্টায়ার ইকোসিস্টেম। আমাদের গাছগুলোকে ভালোবাসতে হবে, আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। উই হ্যাভ টু প্ল্যান ভেরি কেয়ারফুলি যাতে আমাদের ইন্টারভেনশনস গুলো সাকসেসফুল হয়, যাতে ওগুলো সাস্টেইনেবল হয়। একটা জিনিস করলাম, করে ওটা টিকলো না, এটা তো লাভ নাই। মাত্র তো 1 মাস হয়েছে সিন্স মাই অ্যাপয়েন্টমেন্ট। গরমে কষ্ট পাচ্ছেন বা যারা অসচেতন আছেন কি বলবেন তাদের উদ্দেশ্যে? আই এম সো সরি যে অনেক কষ্ট। যার আসলে আমরা এই গাছগুলো লাগাচ্ছি যাতে, আই নো ওভারনাইট হবে না কিছুই, কিন্তু ইভেন্চুয়ালি আমাদের বাচ্চা কাচ্চার জন্য, শহরের জন্য লং টার্ম প্ল্যানিং এটা। আর যত গাছ লাগাবো তত আমাদের পলিউশন থেকে রক্ষা, থেকে পলিউশন তো আছে, কার্বন এমিশনস আছে, প্লাস হিট রেজিলিয়েন্স বিগ ফ্যাক্টর। এখন মেয়ার্সের যেটা করছে দ্যাট ইজ আমাদের জিরো সয়েল ইনিশিয়েটিভ, কিন্তু আমার ফোকাস হচ্ছে হিট রেজিলিয়েন্স। সো আমার ফোকাস হচ্ছে যে গাছগুলো লম্বা হবে, ক্যানোপি বাড়াবে, মানে ফুল ক্যানোপি করবে, ছায়া দিবে, ছায়া ঢাকা। তো এটাই আমাদের ফোকাস, যে যাতে ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে গাছগুলো, কিছু বছর পরে গাছগুলো যখন বড় হবে, ওই সময় আমাদের হিট ওয়েভগুলোর এফেক্ট যাতে আমরা অত না ফিল করতে পারি। ইনশাল্লাহ দেখি, আমার প্ল্যানে অনেক কিছুই আছে, এখনো প্ল্যানটা অফিসিয়াল ভাবে রিলিজ করা হয়নি, কিন্তু আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করবো। কুলিং সেন্টার, ওয়াটার অ্যাক্সেসিবিলিটি, কুল জোন, রাস্তায় রাস্তায় কুল জোন, এগুলা নিয়ে চিন্তা ভাবনাও চলছে। তারপর বিদেশে যে রিফ্লেকটিভ পেইন্ট করে, যে রুফটপ প্লাস পেভমেন্ট। আমাদের যে শহর এত গরম বিকজ আমাদের এত বিল্ট আপ সার্ভিসেস। আমি যখন তেজগাঁ রাস্তা দিয়ে আসছিলাম, একটা গাছও দেখিনি আমার চারিপাশে, আর সব হচ্ছে পেভড রাস্তা ছিল। তো মানে অথবা বিল্ড কনস্ট্রাকশন, সেগুলোতে তো টেম্পারেচার ইনক্রিজ করে। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের বিল্ট আপ সার্ফেসেস গুলো যাতে রিফ্লেক্টিভ হয়, যাতে ওটা তাপটা অ্যাবজর্ব না করে, ওটা যাতে রিফ্লেক্ট করে। একদিকে আমরা দেখি গাছ লাগাই, আরেকদিকে যে গাছ কেটে ফেলে। এই গাছগুলো তো বড় হতেও সময় লাগে, কিন্তু যে এক্সিস্টিং গাছগুলো আছে সেগুলো তো কেটে ফেললে তো আসলে কোনো কাজে আসছে না। কোথায় কাটছে? আমি সেটা বলছি, অনেক জায়গায় আমরা দেখি আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। ফ্যাক্ট ইজ যে ঢাকা যখন বড় হয়েছে, এক্সপ্যান্ড করেছে, গাছকে কেউ প্রায়োরিটাইজ করেনি। একটা গাছ কাটা মানে তার কাছে যে পোকামাকড় থাকতো, যে পাখি আসতো, যে পাখির বাচ্চা থাকতো, এগুলো সব কেটে দেওয়া। একটা গাছ কাটা মানে লং টার্ম ইফেক্টসে 10 crore টাকা কাটা। একটা বড় গাছ যখন আপনি কাটছেন, ইউর রিমুভিং অ্যান এন্টায়ার ইকোসিস্টেম। এখন থেকে আমাদের গাছগুলো প্রায়োরিটাইজ করতে হবে, আমাদের গাছগুলোকে ভালোবাসতে হবে, আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। এইটাই আসলে এই মুহূর্তে হঠাৎ করে দিনে দিনে বা এক রাতেই তো আসলে এই গরমের যে অবস্থা, সেটি পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে কি পরিমাণ সতর্ক থাকতে হবে বা কি ব্যবস্থা নিতে হবে, সেই বিষয়গুলো আসলে তিনি জানালেন। এবং তিনি বলছেন যে একটা সচেতন তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কাজ করবে এবং আস্তে আস্তে সেই সুফলটাও আসলে এই নগরবাসী পেতে পারে। আমি শেষ করলাম, পানি দেওয়ার সাথে বেরোয় যায়, ভালো পানি দেওয়ার সাথে বেরোয় যায়। অনেক ভাই নেন। উই হ্যাভ টু প্ল্যান ভেরি কেয়ারফুলি যাতে আমাদের ইন্টারভেনশনস গুলো সাকসেসফুল হয়, যাতে ওগুলো সাস্টেইনেবল হয়। একটা জিনিস করলাম, করে ওটা টিকলো না, এটা তো লাভ নাই, তাই না? তো আমি চাচ্ছি যে আমি যেটাই, মানে আমরা অনেক কিছু প্ল্যানের মধ্যে আছে, বাট আনটিল উই ক্যান ফর্মালি স্টার্ট, মাত্র তো 1 মাস হয়েছে সিন্স মাই অ্যাপয়েন্টমেন্ট। আমার তো জিনিসগুলো বুঝতে, মানে ঢাকা শহর কিভাবে কাজ করে, নিয়ম, লেজিসলেশন, ঢাকার উপরে স্টাডি করছি। আমরা সার্ভে করবো ইনশাল্লাহ, যেটা খুবই দরকার, একটা বেসলাইন সার্ভে করা। সো এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। একটু সবশেষ কথা, নগরবাসী যারা আছেন এই গরমে কষ্ট পাচ্ছেন বা যারা অসচেতন আছেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আই এম সো সরি যে অনেক কষ্ট, যাদের আসলে হিট ইজ মানে এখন ইটস নো লঙ্গার ইনভিজিবল, রাইট? মানে এত তো, বাট হিট ইজ আনইকুয়াল, হিট ডিসক্রিমিনেটস। মানে যাদের স্পেশালি যাদের কাছে অ্যাক্সেস নাই টু কুল দেমসেলস, ফর এক্সাম্পল কালাচাঁদপুর, করাইল, এই জায়গাগুলোতে পাওয়ারও ঠিক মতো আসছে না। এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা, এই মহিলাগুলা যারা স্পেশালি যারা সিক পেশেন্ট, তাদের কি অবস্থা? কেন কাজ করছে না? হ্যাঁ, একটা গরমে একটা ওভেন, একটা রান্নার পরামর্শ আপনি যতটুকু পসিবল আপনি নিজেকে ঠান্ডা রাখবেন, যতটুকু পসিবল। ফর এক্সাম্পল ভিজা, আমি যেটা করি যে একটা কাপড় ভিজা,
গলায় ইয়েতে দিয়ে কাপড় টেম্পারেচার ঠান্ডা করা যায়। তারপরে বেশি পানি ছায়ায় থাকতে হবে, পানি পান করতে হবে। হ্যাঁ, আপনারা চেষ্টা করছেন সরকারি গ্রিন করে ঠান্ডা রাখতে। হ্যাঁ, আর আমাদের ওয়াটার ইজ আ ভেরি বিগ, মানে হিট ওয়েভ থেকে নিজেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে শেড আর পানি খাওয়া আর শেড খাওয়া, এটাই। সো অ্যাজ লং এজ ইউ ক্যান ডু দ্যাট, একটু তো প্রোটেকশন পাবেন। জানো তো কি হয়, সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।